হেই, তোমরা যাও এখান থেকে, এখানে বেশি ভিড় করো না। কই গো, সারাদিন ধরে পড়ে পড়ে ঘুমোচ্ছ, সন্ধ্যা হতে চললো, সে খেয়াল কি আছে? বাছুরটা দুধের জ্বালায় ডাকতে ডাকতে পাগল হয়ে গেল। কি হলো? বলি হলোটা কি? এত চেল্লাচ্ছ কেন? একটু শান্তিতে ঘুমোতেও দেবে না দেখছি। সারাদিন খালি খাওয়া আর ঘুম। বলি সন্ধ্যা হতে চললো, সে খেয়াল কি আছে? মাঠে গরুটা বাঁধা রয়েছে, তাকে সকাল সকাল বাড়ি না আনলে তো গরুটা তো বাঘশিয়ালের পেটে যাবে। ও হ্যাঁ, তাই তো, একদম ভুলে গেছিলাম গো। সি 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 সি, আমায় একটু আগে ডেকে দিতে পারোনি? বেশি কথা না বলে তাড়াতাড়ি মাঠে যাও, গিয়ে দেখো গরুটা বেঁচে আছে কিনা। হ্যাঁ 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 গো, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। সন্ধ্যা তো ভালোই হয়ে গেছে, একা একা যেতে ভয়ও লাগছে, কাউকে সঙ্গে পেলে ভালোই হতো। ওই তো রণদা আসছে। রণদাকেই একবার বলে দেখি আমার সাথে যায় কিনা। কি রে সুধীর, এই সন্ধ্যার সময় জঙ্গল দিয়ে ঘুরছিস? পাগল টাগল হয়ে গেলে নাকি? তোর সাহস আছে বটে। আর বলো না রণদা, এই সন্ধ্যায় মরতে এমনি এমনি বেরিয়েছি। আমার গরুটা বাঁধা রয়েছে ধূপতলা মাঠে, সেটাকেই আনতে যাচ্ছি। যদি তুমি একটু আমার সাথে চলো তো খুব ভালো হয়। পাগল টাগল হয়েছিস নাকি তুই? আমাকে পাগলা কুকুরে কামড়ায়নি যে এই সন্ধ্যার সময় মরতে তোর সাথে ধূপতলার মাঠে যাব। ওই মাঠে কত মানুষের লাশ পোতা আছে জানিস? তার কোনো হিসেব নেই। সে কথা তো ছেড়েই দিলাম, শুনেছি কাল ধূপতলা গ্রামে দুটো বাঘ ঢুকেছিল রাতে। ফরেস্টারের লোক তার একটা ধরতে পারলেও আর একটা এখনো ধরতে পারেনি। তুমি যাবে না যখন, তখন এত ভয় দিচ্ছ কেন? ক্ষমা কর ভাই, আমার ঘাট হয়েছে, তুই মর্গে যা, আমি বাড়ি গেলাম। ধুর, কপালে যা আছে দেখা যাবে। ওই তো আমার ধবলি মাঠে চুপ করে দাঁড়িয়ে আছে। ভয় পাস না ধবলি, আমি এসে গেছি তোকে নিতে। আরে হ্যাঁ, রাগ করিস না, চল বাড়ি চল। একটু দাঁড়াতো ধবলি, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি ঘাট থেকে গিয়ে একটু জল খেয়ে আসি। তুই কিন্তু কোথাও যাবি না। কিসে যেন একটা ডেকে উঠলো না? আমার গরুটাই কি ডাকলো? তাই হতে পারে। লোকটা সেই যে কখন গেছে গরুটাকে আনতে, আজও আসার নাম নেই। লোকটার আবার কোনো বিপদ হয়নি তো? এক কাজ করি, হেরিকানটা নিয়ে আমি একটু দেখে আসি। কি হলো বৌদি, এত রাতে হারিকেন নিয়ে কোথায় যাচ্ছ? আর বলো না, তোমার দাদা গেছে সেই বিকালে গরু আনতে ধূপতলার মাঠে, তা এখনো এলো না। তাই ভাবলাম হেরিকানটা নিয়ে একটু ঘাট পর্যন্ত দেখে আসি। কোথায় বললে? ধূপতলা? বৌদি, আমার কথা শোনো, তুমি আর আগে যেও না। সকাল হোক, তারপর আমরা দেখবোখানে সুধীরদা কোথায় আছে। এখন বাড়ি যাও। কেন বলো তো? ধূপতলায় কয়দিন ধরে বাঘের উপদ্রব খুব বেড়েছে, বলা যায় না কখন কি হয়। না না, ওনার যদি কোনো বিপদ হয়, আমি বরং ঘাট পর্যন্ত একটু দেখে আসি। যা ভালো বোঝো করো, তাহলে আমি আসি বৌদি। ঠিক আছে, যাও তাহলে। এ কি, এই বাঘটা তো দেখি
এবার আমার গরুটাকে খাওয়ার চেষ্টা করছে। দাঁড়া, খাওয়াচ্ছি। বাঘটার আমাকে খেয়ে শান্তি হয়নি, দেখাচ্ছি তোর মজা, দাঁড়া। এ কি? এ তো আমার বউটা আসছে আমাকে খুঁজতে। না না, গরুটার এমন ভয়ানক রূপ দেখলে আমার বউটা অজ্ঞান হয়ে যেতে পারে। আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। এই তো আমাদের গরুটা। কিন্তু গরুটা এখানে রেখে উনি কোথায় গেল? গরুটাকে নিয়ে তো আগে বাড়ি যাই, তারপর উনি আসুক আজ বাড়িতে, তারপর ওনার বেখিয়ালি ভাব ছোটাচ্ছি। এই চল ধবলি, বাড়ি চল। চরণদা, এই মাঝরাতে মহিলাটা গরু পেল কোথায়? গরুটার সাইজ দেখেছ? তাই তো, গরুটা যদি নিজের হতো তাহলে এই মাঝরাতে গরু নিয়ে জঙ্গল দিয়ে ঘুরছে কেন? চরণদা, ওনার মাথায় একটা মুগুরের বাড়ি মেরে গরুটাকে নিয়ে পালাবে নাকি? আরে এই গরুটাকে নিতে কোনো মারধর লাগবে না। গরুটা বেশ ভালো দাম পাওয়া যাবে ধামাখালি হাটে। চল চল, এখানে বেশি দেরি করাটা ঠিক হবে না। তাড়াতাড়ি চল চল, ওনার পিছু নিয়ে দেখি দেখি ওই গরুয়ালির বাড়ি কোথায়। আজ রাতেই গরুটাকে সাবার করব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কালু, গরুটাকে রেখে বেটারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চরণদা, আর দেরি করো না, যাও চটপট গরুর দড়িটা খুলে নাও। গরুটা নিয়ে এক্ষুনি চম্পট দিতে হবে, না হলে আমরা ধরা পড়ে যেতে পারি। ওরে বেটা, এই মাঝরাতে আমার গরুটা চুরি করার জন্য এখানে এসেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এ কি রে কালু, গরুটা হঠাৎ এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো কি করে? পালা কালু পালা, আজ আমাদের খেয়ে ফেলে দেবে। হায় রে, চরণদাকে মনে হয় গোবুতে মেরে ফেলে দিল। কিন্তু আমি এর প্রতিশোধ নেব চরণদা, আমি এই গরুটাকে মেরেই ফেলবো। সকাল হয়ে গেল, কিন্তু উনি তো এখনো বাড়িতে এলো না। কোথায় যেতে পারে? যাই তো একটু বাইরে গিয়ে দেখি তো। এ কি, গোয়াল ঘরে কার ছিন্ন ভিন্ন দেহ? তাহলে কি জঙ্গল থেকে বাঘ ঢুকেছিল? কিন্তু বাঘ যদি আসে, এই লোকটা মরে পড়ে আছে, কিন্তু আমার গরুটার কিছু হয়নি, ব্যাপারটা কি হতে পারে? আমার তো কিছু মাথায় ঢুকছে না। কি বৌদি, একা একা কার সাথে কথা বলছো? আর কি মাথায় ঢুকছে না? এ কি, তোমার গোয়ালের সামনে ও কে মরে পড়ে আছে? সেটাই তো বুঝতে পারছি না মরু। সকালবেলায় ঘুম থেকে উঠেই তো আমি দেখছি, আর লোকটা যে কে সেটাই বুঝে পারছি না। কিন্তু এই সাত সকালে তুমি কোথায় যাচ্ছ? আর বলো না বৌদি, শুনলাম ঘাটে নাকি কার লাশ পাওয়া গেছে, সেখানেই যাচ্ছি। সকাল সকাল ঘাটে আবার কে মরল? শুনে তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম। কেন, তুমি আবার কি চিন্তায় পড়লে? তোমার দাদা কাল বিকেলে গেছিল গরু আনতে ধূপতলার মাঠে, তারপর থেকে উনি এখনো বাড়ি আসেনি। এসব কি বলছো তুমি বৌদি? তুমি তো আমাকেও এবার খুব চিন্তায় ফেলে দিলে। তাহলে ঘাটে যে লাশটা পাওয়া গেছে ওটা আবার সুধীরধার নয় তো? বৌদি, তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি আমার সঙ্গে ঘাটে চলো।
ওখানে গিয়ে আগে দেখি ওই লাশটা কার, তারপর আমরা ব্যবস্থা নেব। চলো তাহলে একবার গিয়ে দেখি। এই মরু, কোথায় যাচ্ছিস তোরা? ঘাটে লাশ দেখতে? হ্যাঁ, কিন্তু তুমি কোথা থেকে আসছো? তুমি ঘাটে গেছিলে নাকি লাশ দেখতে? হ্যাঁ হ্যাঁ, আমিও ওখান থেকে আসছি। ওটা কার লাশ গো খগেনদা? না না বৌমা, তা বলতে পারবো না। কি বিশ্রী ভাবে লাশটা পড়ে আছে ঘাটের পাশে। যাও গিয়ে দেখে এসো। লাশটার বডি আছে কিন্তু মাথা নেই, সেই জন্য ঠিক চিনতে পারলাম না যে লাশটা কার। তোমরা যাও গিয়ে দেখো, যদি চিনতে পারো। আমি বাড়ি গেলাম, আমার বাড়ি অনেক কাজ আছে। খগেনদা এসব কি বলে গেল মরু? সেটাই তো ভাবছি, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। চলো ঘাটেই চলো, ওখানে গেলেই আসল ব্যাপারটা বোঝা যাবে। চলো। এটা যে কোন হতভাগার লাশ বোঝা বড় মুশকিল। কি বলো ফটিকদা? এই জায়গাটা ভালো জায়গা নয়। সেটা জেনে শুনেও বেটা কেন যে এখানে মরতে এলো সেটাই বোঝা মুশকিল। তাই তো বৌদি, লাশটা দেখে চেনা বড় মুশকিল। দেখো তো বৌদি, তুমি চিনতে পারছো কিনা? এটা তোমার সুধীরদার লাশ। হায় হায় রে, কে করলো গো তোমার এই অবস্থা? কাল সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছে। যদি একটু বেলা থাকতে গরুটাকে আনতে যেত, তাহলে আজ এই দশা হতো না। বৌদি তুমি ওঠো, তুমি কোনো দুঃখ পেও না। এই পুটে, বাড়ি থেকে কোদালটা নিয়ে আয় তো। ঠিক আছে মরুদা, আমি এক্ষুনি যাচ্ছি। বৌদি তুমি বাড়ি যাও, সুধীরদার লাশটার সৎকার আমরাই করছি। এই তোমরা যাও এখান থেকে, এখানে বেশি ভিড় করো না। পুটে, তুই এখানে একটা ফাঁকা জায়গা থেকে গর্ত খোর, এখানে এই লাশটার সৎকার করব। ঠিক আছে মরুদা, তুমি একদম কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গর্ত করে দিচ্ছি। হাট থেকে ফিরতে আজ অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে। গ্রামের অবস্থা এখন খুব খারাপ, কখন কি হয় কিছুই বলা যায় না। এ কি? এটা আবার কি? এ কি ভয়ানক একটা গরু! এটা নিশ্চয়ই গোভূত। এ কি? কোথায় গেল গরুটা? কি রে, খুব মজা করে ঘুরে বেড়াচ্ছিস? সেদিন যদি আমাকে একটু সাহায্য করতি তাহলে আজ আমি বেঁচে থাকতাম, কিন্তু তুই সেটা করিসনি। তাই আজ তো তোকে মরতেই হবে। কে 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 কে- কে কথা বললো? কাউকে তো দেখতে পাচ্ছি না। সকাল সকাল গরুটা এত ডাকাডাকি করছে কেন? গরুটার মনে হয় খিদে পেয়েছে। যাই কিছু খেতে দিয়ে আসি গরুটাকে। এ কি? হায় হায় রে, আমার বাছুরটার এমন দশা কি করে হলো? রাতে কি তাহলে এখানে বাঘ আসছে নাকি? কাল সকালে একটা লোক মরেছিল, আজ আবার বাছুরটার এই দশা কি করে হলো? প্রত্যেকদিন আমার গোয়াল ঘরের সামনে এমন হচ্ছে কেন? ব্যাপারটা এবার মোড়লকে না জানালে হবে না তো। যাই দেখি খবরটা একবার মোড়লকে জানিয়ে আসি।
কি এটা আবার কার লাশ? গ্রামে এ কি শুরু হলো? প্রত্যেক দিন এক একটা করে লাশ পড়ছে। এইভাবে চলতে থাকলে তো এই গ্রামটাই আর থাকবে না। কিছু একটা করতে হবে। আমি এক্ষুনি একবার মোড়ল মশাইয়ের কাছে যাই, যা করার সেই কিছু করতে পারে। কি হলো মরু, তুই এত সকালে? তা কি খবর নিয়ে এসেছিস? সকালের কোনো খবর পাওনি নাকি তুমি? কেন, কি হয়েছে বলতো? গ্রামে আরো একজন মারা গেছে। গ্রামে আরো একজন মারা গেছে? তার মানে কালই তো শুনলাম ঘাটে সুধীরের মুন্ডহীন দেহ পড়েছিল। আজ আবার কার কি হলো? কি হলো বৌমা, তুমি আবার কি বিচার নিয়ে এসেছো? দুঃখের কথা কি আর বলবো মোড়ল মশাই, কাল সকালে আমার গোয়াল ঘরের সামনে একটা লাশ পাওয়া গেছে। আজ সকালে দেখি আমার গোয়াল ঘরের সামনে আমার বাছুরটা মরে পড়ে আছে। পরপর একই জায়গায় দুটো লাশ? এদিকে সুধীরের মৃত্যুর রহস্য কোনো খোঁজ হলো না। ঘটনাটা একটু ঘেঁটে দেখতে হয়। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আজ রাতে আমরা তোমার গোয়াল ঘর পাহারা দেব, দেখি কি হয়। তুমি আবার নিশ্চিন্তে বাড়ি যাও, একদম ভয় পেও না। আমরা সন্ধ্যার সময় তোমার বাড়ি ঠিক মতন পৌঁছে যাব। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে আমি এখন আসি। ঠিক আছে বৌমা, তুমি যাও। বৌমা, আমরা পরিকল্পনা করেছি ওই ঝোপের আড়ালে বসে আজ আমরা সারা রাত তোমার গোয়াল ঘর পাহারা দেব। তোমাকেও কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আমরা গোয়াল ঘরের পাশে ওই ঝোপটাতে লুকিয়ে থাকতে পারি। ঠিক আছে বৌমা, আর দেরি করা ঠিক হবে না। সন্ধ্যা হতে চললো, আমাদের এক্ষুনি কাজ শুরু করে দিতে হবে। বেশি রাত হলে আবার হিতে বিপরীত হতে পারে। আমার দাদাকে মেরে তুই বেঁচে থাকবি মনে করেছিস? আজ তোর ভবলীলার সাঙ্গ করে দেব। এই আগুন দিয়ে আজ তোকে পুড়িয়ে মারবো। মোড়ল মশাই, রাত তো অনেক হলো, এখনো তো কিছু বুঝতেই পারছি না। সাবধান সাবধান সাবধান, গ্রামে বাঘ ঢুকে পড়েছে। কেউ ঘর থেকে একদম বেরোবে না। কেউ অযথা বাইরে ঘুরে প্রাণের ঝুঁকি নেবে না। সাবধান সাবধান সাবধান। মরু, এবার কি হবে? জঙ্গল থেকে তো বাঘ ঢুকে পড়েছে গ্রামে। তোরা সবাই চারিদিকে নজর রাখ। নজর কি রাখবো মোড়ল মশাই? ওই দেখো, বাঘটা এখানে চলে এসেছে। মনে হয় এই গরুটা ডাক শুনে বাঘটা এখানে চলে এসেছে। বাঘটা দেখি আবার এসেছে আমার গরুটা খেতে। দাঁড়া, খাওয়াচ্ছি তোকে। কি বুঝলি মরু? বাঘটাকে তো নিমেষের মধ্যেই তো মেরে ফেললো ওই গরুটা। কিন্তু গরুটা ভয়ানক চেহারা থেকে আবার এমন সাধারণ কি করে হয়ে গেল? এটা কি হতে পারে? চুপ করো মোড়ল মশাই, ওই দেখো কে যেন মশাল হাতে এই দিকেই আসছে। গরুর জন্য নয় তো, ওকে আটকাতে হবে মরু, না হলে এ বেটারও ভবলীলা সাঙ্গ করে দেবে ওই গরুটা। দাঁড়াও মোড়ল মশাই, দেখি বেটা কি করে। এবার মনে হয় বেটার রক্ষা পাবে না। আমাদের কালী তান্ত্রিকের কাছে যেতে হবে। কিরে, আমাকে মারবি? আমাকে মারবি? তোর এত বড় সাহস! আমার দাদাকে মেরেও তোর শান্তি হয়নি। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই নে, এবার দেখ কেমন লাগে। মরু, নীরু, তোরা যা তো, বেটাকে এক্ষুনি ধর। এই ছাড়ো ছাড়ো, তোমরা কারা? মোড়ল মশাই, বেটাকে ধরে ফেলেছি, তোমরা বেরিয়ে এসো।
মরু, নিরু, ছেড়ে দে ওকে। কে বাবা তুমি? এইভাবে হঠাৎ আমাদের গ্রামকে রক্ষা করলে কেন? তোমাকে তো আগে কখনো দেখিনি। ক্ষমা করবেন মোড়ল মশাই, আমি এই গ্রামের দক্ষিণ পাড়াতে থাকি। আমি আর আমার দাদা একদিন এই গরুটাকে চুরি করতে এসেছিলাম। সেদিন এই গরুটা আমার দাদাকে মেরে ফেলে। এ যে সে গরু না মোড়ল মশাই, এ হলো গোভূত। আমার দাদাকে যেদিন মেরে ফেলে সেদিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম এই গরুটাকে আমি মেরেই ফেলবো। তাই আজ আমার প্রতিজ্ঞা পূরণ করলাম। সবই তো বুঝলাম। একদিকে তুমি আমাদের এই গ্রামকে রক্ষা করেছো, অন্যদিকে তুমি এই গ্রামের লোকেদের গরু চুরি করো। তোমাকে তো একটু শাস্তি পেতেই হবে। গরু চুরি করার একমাত্র শাস্তি হলো দুহাত কেটে নেওয়া, কিন্তু তুমি আমাদের গ্রামকে রক্ষা করেছো, তার জন্য তোমাকে এত বড় শাস্তি দেব না। কিন্তু তোমাকে আজ থেকে এই গ্রামের 30 সীমানায় জন্য না দেখি। এখন তুমি যাও। ভিডিওটা হাতগুলো এরকম করে শস্য বাড়িতে আসো, দাও এরকম এরকম করে দিয়ে আসো, 2 হাত। হ্যাঁ, একটা ফুল দিয়ে মুখের কাছে এরকম করে নিয়ে আসো।